ফেসবুক পেজের বহুল আলোচিত যে এলওসি বা হচ্ছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টের যে প্রবলেমটা আছে সেই বিষয়টা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আমি এর আগে দুইটি ভিডিও বানিয়েছি এলওসির উপরে অথবা লিমিটেড অফ অরিজিনালিটি কন্টেন্টের উপরে, সেখানেও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমার আবার একটি ভিডিও বানানোর কারণ আমি দেখতেছি যে অনেকে আমাকে ফেসবুকে নক করতেছেন বা ইউটিউবে কমেন্টের মাধ্যমে জানতে চাচ্ছেন যে ভাই আমার পেজে তো সব কিছু ফুলফিল হয়ে গেছে, যে ক্রাইটেরিয়াগুলো, তারপরেও কিন্তু আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারতেছি না বা মনিটাইজেশনটি ইনেবল করতে পারতেছি না, জাস্ট এলওসি প্রবলেমের জন্য বা লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টের জন্য। তো আজকে আমি এই বিষয়ে একটু আলোচনা করব। তার আগে বলে নিতে চাই বন্ধুরা, আমার পেজেও কিন্তু এই অপশনটা চলে আসছিল যে এলওসি প্রবলেমটা, সেটা কিন্তু আমি রিমুভ করতে পেরেছি খুব সাকসেসফুলি। তো কিভাবে রিমুভ করলাম, কি আমি পদক্ষেপ নিছি বা কি কাজ করেছি সব কিছু আলোচনা করব। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন যদি আপনার একটি ফেসবুক পেজ থাকে এবং সেখানে যদি আপনি রেগুলার কন্টেন্ট বানান বা আপলোড করেন, তো আপনি আশা করতেছেন যে আমি একটা সময় গিয়ে আমি সব কিছু ফুলফিল করার পরে আমি হচ্ছে মনিটাইজেশনটি ইনেবল করব, আমি সেখান থেকে টাকা ইনকাম করব। তাহলে আজকের ভিডিওটি অন্তত ফুল দেখ। আর আমি আগের যে দুইটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সেই দুইটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলে গেলে কিন্তু ডেসক্রিপশনে লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। অলরাইট, তো দেখেন আপনার পেজে যদি এলওসি প্রবলেমটা চলে আসে তো আপনি কি করবেন। ফার্স্ট অফ অল আমি আপনাদের কিছু আগে বলে নেই, তারপরে আমি আলোচনা করতেছি কিভাবে এটা সরানো যায় বা রিমুভ করা যায়। তো দেখেন, আপনি যদি আপনার পেজে আপনার রিয়েল কন্টেন্ট আপলোড করেন, ধরেন আমি যেমন আমার পেজে আমি নিজে ভিডিও বানাই, তো আপনি যদি এরকম করেন যে আপনি কোথা থেকে ডাউনলোড করে সেটা একটু এডিট করে আবার আপলোড করলেন, তো সেটা কিন্তু হবে না। যদি কপিরাইট ভিডিও থাকে আপনার পেজে তাহলে কিন্তু আপনার লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট তো খাবেনই, তারপরে আরও যত ধরনের পার্টনার পলিসি ইস্যুগুলো আছে সবগুলো আপনাকে দিয়ে দেবে, কারণ আপনি অন্যের কন্টেন্ট আপনার পেজে আপলোড করতেছেন। তো এটি কোনোভাবেই করা যাবে না। আর আরেকটি অনেকে কাজ করে সেটা হচ্ছে আপনার স্লাইড শো ইমেজের মাধ্যমে আপনার ভয়েস দিয়ে সেই ভিডিওগুলো আপলোড করে। মানে কিছু ইমেজ দিয়ে স্লাইড শো হবে, সেখানে আপনার ভয়েস বা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে, সেখানে কিন্তু আপনি আপনার ফ্যান ফলোয়ার বাড়বে, সব কিছু ঠিক আছে, ক্রাইটেরিয়া ফুল হবে, কিন্তু আপনি অ্যাপ্লাই করতে গেলে আপনাকে ইনেবল করে দেবে না মনিটাইজেশন, মানে পার্টনার প্রোগ্রাম যে অপশনটা আছে সেটা কিন্তু আপনাকে ইনেবল করতে দিবে না। কারণ ফেসবুক বলে দিছে বা ইউটিউব বলে দিছে যে স্লাইড শো ইমেজ যেটা সাথে ভয়েস থাকলেও তারা আপনার মনিটাইজেশনটা চালু করতে পারবে না, কারণ এটা তাদের রুলসে নেই। তো আপনারা যদি স্লাইড শো ইমেজ সাথে ভিডিও ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেন অথবা ভয়েস ওভার দেন, যেটাই দেন, তো আপনারা এত কষ্ট করতেছেন, তো কষ্ট করার কিন্তু কোনো ফল পাবেন না আপনারা, কারণ আপনার স্লাইড শো ইমেজের কোনো ধরনের মনিটাইজেশনের আপনারা ইনেবল করতে পারবেন না। তো এখন থেকে যারা এই কাজগুলো করেন বা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করেন বা স্লাইড শো ইমেজ নিয়ে কাজ করেন, তারা কাজ করা বাদ দিয়ে দেন। আপনি যদি প্রকৃতভাবেই ইউটিউব বা ফেসবুকে কাজ করতে চান তাহলে আপনার রিয়েলভাবে কন্টেন্ট বানান। আপনি যদি ফেস নাও দেখান তারপরে রিয়েল কন্টেন্ট আপলোড করে কিন্তু আপনি ভিডিও ফুটেজ আকারে, আপনি কিন্তু স্লাইড ইমেজ দিবেন না কখনোই, ভিডিও ফুটেজ আকারে যে কোনো একটু শর্ট নিলেন বা আপনার ভয়েস ওভার থাকলো সেখানে, তখন কিন্তু আপনি ঠিকই অ্যাপ্লাই করতে পারবেন আপনার যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো ফুলফিল করার পরে। তো তারপরে আমি বলছিলাম যে কিভাবে এলওসিটা সরানো যায়। তো প্রথমে আপনার যতগুলো ভিডিও আছে ততগুলো ভিডিও আপনি একবার চেক দিবেন, মানে রিভিউ সিস্টেম আছে, ওই রিভিউ মানে ফেসবুকের কাছে কিন্তু আপনার পেজটি রিভিউর জন্য পাঠানো যায়, সেই রিভিউ সিস্টেমটা পাঠানোর আগেই আপনি ভিডিওগুলো চেক দিবেন। যদি ভিডিওতে কোনো ধরনের লিঙ্ক থাকে, তারপরে দেখা যায় আপনি ফেসবুক পেজের ভিডিওতে আপনি ইউটিউবের লিঙ্ক শেয়ার করে দিয়েছেন বা টুইটারের লিঙ্ক শেয়ার করে দিয়েছেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে কিন্তু অনেক ধরনের পলিসি ইস্যু দিবে, সাথে সাথে এলওসিটাও দিয়ে দিবে। তো কী করবেন, কোনো ধরনের যেন লিঙ্ক না থাকে, কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা আপনার ইউটিউবের এরকম কিন্তু কোনো যেন লিঙ্ক থাকা যাবে না। আর পরে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনার অনেকে বলে দেখলাম যে ভিডিও ডিলিট করে দিতে হবে সব। আমি বলতেছি কোনো ভিডিও ডিলিট করতে হবে না। আবার অনেকে বলে লাইভ করতে হবে, ঘন্টার পর ঘন্টা অনেক দিন লাইভ করতে হবে। তো আমার পেজেই কিন্তু মনিটাইজেশনের যে এই পলিসি ইস্যুটা সেটা কিন্তু আমি সরাইছি, কোনো ধরনের লাইভ ছাড়া এবং কোনো ধরনের ভিডিও ডিলিট ছাড়া। আমি কিন্তু পূর্বের ভিডিওতে এটা দেখাইছি, আপনারা পারলে দেখে আসেন। তো আমি এই ভিডিওতে আলোচনা করতেছি যে কিভাবে সরাবেন কিন্তু আপনার ভিডিও ডিলিট করবেন। মানে আপনি যদি কপিরাইট ভিডিও নিয়ে কাজ না করেন, মানে আপনার কন্টেন্ট আপনি সব কিছু করছেন তারপরেও আপনার এলওসি চলে আসছে, তাহলে কিন্তু সরাইতে পারবেন। তো সেটা করার জন্য আপনি প্রত্যেকটা ভিডিওতে এডিট
অপশনে চলে যাবেন। ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে আপনারা ভিডিও যে আপলোড করছেন, যে ভিডিওগুলো পাবলিশড অপশনে আছে, সেই ভিডিওতে যাবেন, প্রত্যেকটা একটা করে ধরে আপনি এডিট করে দেখবেন যে কোনো ধরনের লিঙ্ক আছে কিনা বা কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের মানে লিঙ্ক আছে কিনা। এই লিঙ্ক থাকলে এগুলো রিমুভ করে আবার এডিট মানে সেভ এডিট করে দিবেন, তাহলে কিন্তু আপনার ওই জিনিসটা চলে গেল। শুধু আপনার টাইটেলটা দিতে পারেন আর ডেসক্রিপশনে লিখে দিতে পারেন এই ভিডিওটা এই জন্য। তো এটা করার পরে আপনি কি করবেন, সবগুলো ভিডিও এইভাবে আপনারা এডিট করবেন। করার পরে দেখবেন যে কোনো কপিরাইট ভিডিও আছে নাকি, যদি থাকে তাহলে সেই ভিডিওগুলো ডিলিট করে দেবেন। তাহলে আপনার মেন কাজ কপিরাইট ভিডিও যদি থাকে তাহলে ডিলিট করে দেবেন, আর যদি আপনার নিজস্ব ভিডিও থাকে তাহলে এডিট করে কোনো ধরনের লিঙ্ক যদি থাকে সেগুলো ডিলিট করে দেবেন। এরকম সব কিছু ঠিকঠাক করার পরে আপনারা এক কাজ করবেন, আপনার যে রিভিউ অপশনটা আছে ফেসবুকের কাছে আপনার পেজটি রিভিউ করার জন্য দিতে হয়, সেই রিভিউ অপশনে ক্লিক করে রিভিউ দিয়ে দিবেন। তো রিভিউ দেওয়ার পরে আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনি যদি পেজের অ্যাডমিন হয়ে আপনি যদি নিজেই আপনার ভিডিও শেয়ার করেন, ধরেন আপনি ফেসবুক পেজে আপনার ভিডিও চাচ্ছেন যে আমার ভিডিও যেন অনেকগুলো মানুষ দেখে, এই জন্য আপনি শেয়ার করে দিলেন, যে আপনার প্রোফাইলে শেয়ার করলেন বা বিভিন্ন গ্রুপে শেয়ার করলেন বা আরও বিভিন্ন পেজে শেয়ার করলেন। এই শেয়ারের অপশনটা যদি আপনি করেন, নিজে নিজে যদি করেন, তাহলে কিন্তু আপনি এলওসি প্রবলেমটা পেয়ে যাবেন। কারণ ইউটিউব এবং ফেসবুক বলে দিয়েছে যে নিজের ভিডিও নিজে শেয়ার করা যাবে না। অন্য কেউ শেয়ার করলে সমস্যা নেই, অন্য কেউ শেয়ার করলে আরও আপনার ভিডিওর রিচ বেড়ে যাবে, কিন্তু আপনার ভিডিও যদি আপনি শেয়ার করেন তাহলে কিন্তু আপনি এলওসি সহ যত ধরনের ইস্যু আছে সবগুলো কিন্তু আপনার পেজে দিয়ে দেবে। যদি আপনি পেজে সঠিকভাবে কাজ করতে চান এবং কোনো ধরনের ইস্যু না পেতে চান, তাহলে আপনার 2-3টি কাজ করতে হবে। তার মধ্যে একটা, নিজের ভিডিও আপলোড করতে হবে, কোনো ধরনের কপি ভিডিও আপলোড করা যাবে না। 2 নাম্বার, নিজের ভিডিও নিজে শেয়ার করা যাবে না, মানে অ্যাডমিন হয়ে নিজের পেজের ভিডিও শেয়ার করা যাবে না। 3 নাম্বার, যদি এলওসি এসে যায়, আপনার ভিডিও যদি ঠিকঠাক থাকে, তাহলে এডিট করে আপনার যত ধরনের লিঙ্ক শেয়ার করছেন, ইউটিউব সহ টুইটার, ইনস্টাগ্রাম, যত ধরনের লিঙ্ক শেয়ার করছেন, এডিটের মাধ্যমে আপনি সেগুলো রিমুভ করে দিয়ে শুধু টাইটেল এবং ডেসক্রিপশন রেখে সেভ করে দেবেন। তো সবগুলো ভিডিও আপনারা চেক করবেন। আর যদি আপনি স্লাইড শো ইমেজের যে কোনো ভিডিও থাকে বা স্লাইড শো ইমেজের সাথে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন অথবা আপনার নিজের ভয়েস দিয়েছেন, তাতেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। হ্যাঁ, আপনার পেজে কোনো ইস্যু আসবে না, কিন্তু আপনি স্লাইড শো ইমেজের যদি ভিডিওগুলো বানান, তাহলে কিন্তু আপনার ফ্যান ফলোয়ার বাড়বে, কিন্তু আপনি মনিটাইজেশনে আবেদনও করতে পারবেন, কিন্তু আপনাকে তারা মানে অ্যাপ্রুভ করবে না, যাতে করে আপনি কিন্তু টাকাও ইনকাম করতে পারবেন না। তো বি কেয়ারফুল, আপনারা এই জিনিসগুলো মাথায় রেখে আপনাদের পেজে কাজ করেন। আর যদি আগের পেজটাতে খুবই সমস্যা থাকে, তাহলে পেজটা ডিলিট করে বা রিমুভ করে বা ওই পেজটা ওরকমই থাক, নতুন একটা পেজ খুলে আপনারা কাজ শুরু করে দেন। তো এই যে বিষয়গুলো আমি বললাম, এই বিষয়গুলো মাথায় নিয়ে আপনারা কাজ করেন, আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। আর যদি কোনো ধরনের সমস্যা হয় আমার কাছে বলতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা কীভাবে, আমাদের ফেসবুক পেজ, যে অফিসিয়াল ফেসবুক পেজটা আছে, সেখানে কিন্তু আপনারা জয়েন হতে পারেন বা লাইক দিয়ে পেজটার সাথে থাকতে পারেন। সেখানে কিন্তু আমাদের মেসেজের মাধ্যমে আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। আপনারা জাস্ট আমার স্টেপগুলো ফলো করে কাজ করেন, আপনাদের পেজের সব সমস্যা চলে যাবে। নিজের কন্টেন্ট নিয়ে কাজ করেন। তো আপনাদের প্রতি সবার জন্য শুভকামনা রইল। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।